الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ছি রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আগে ভাগে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্র মসজিদে এসে উপস্থিত হবার সৌভাগ্য নসিব করেছেন যিনি তার শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করে নিলাম অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া আমাদের সকলের পক্ষ থেকে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন সরদারুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের শিক্ষা নিয়ে আজকে আলোচনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্যারা হাবিবকে আমাদের
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সান্নিধ্যে নিয়ে ভালোবাসার আদান প্রদান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো সেখানে আল্লাহর বন্ধুকে যখন আল্লাহ পেলেন, এই জমিন থেকে 7 আসমান বেদ করে স্বয়ং আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন। আল্লাহকে দেখার চাইতে মজার বিষয় কি আর কিছু আছে? সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে মোলাকাত হলো। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে জান্নাত পরিভ্রমণ করে দেখালেন, জাহান্নামের দৃশ্য দেখালেন। সুবহানাল্লাহ। বরকতের জন্য আমি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত 15 নং পারার শুরুর আয়াতটি একটু পড়ি। আমার মুখে মুখে যারা পারেন পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الله. الله أكبر. আল্লাহ তাআলা বলছেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দা তথা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, তা থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ হওয়া পর্যন্ত নিয়ে গেছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সেদিনকার সেই রাতের পরিবেশটা ছিল অনেক চমৎকার, বরকতময় পরিবেশ। আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বরকতময় পরিবেশে সুন্দর একটা সময়ে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা ও রাসূলকে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে নিয়ে গেছেন, তার নিদর্শনগুলো সচক্ষে দেখাবার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাই দেখিয়েছেন। এই মেরাজ কখন সংঘটিত হয়েছে এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে, প্রায় 20টির অধিক মতভেদ রয়েছে যে কোন রাতে, কোন মাসে, কোন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। তারপরও উলামা ইকরাম এবং বিশেষভাবে যেটা আমাদের মাঝে মশহুর হয়ে গেছে মেরাজের রজনী হিসাবে 27শে রজব। যাই হোক, যেহেতু এই বিষয়ে মতানৈক্য রয়েছে, কি 27শে রজব নাকি জিলকদ মাসে নাকি অন্যান্য রাতে, এটা আমাদের দেখার বিষয় নয়। তবে মেরাজ সত্য, এটাই সত্য, এটাই সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করে শেষ করে যখন আসলেন, সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোনালেন, তিনি সত্য বলে, সঠিক বলে, কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এটা বিশ্বাস করেছেন। যদি বলেন আল্লাহু আকবার। কাফেররা, বেঈমানরা বলা বলি শুরু করছে, হাসাহাসি শুরু করছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাগল বলতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো দলিল ছিল না। এই যে এখন দলিল দেখো, যে একই রাতে
মসজিদে হারাম থেকে মসজিদ আকসা কত দূর, এরপরে আবার আল্লাহর সান্নিধ্যে গিয়ে জান্নাত জাহান্নাম সরাসরি আল্লাহকে দেখে আসছেন। এটা পাগলের কথা, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো কাফেররা আল্লাহর নবীকে নিয়ে তো ইসলামের সূচনা দেখেই, দ্বীনের সূচনা দেখেই, আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন তার সূচনা থেকেই তারা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহর নবীকে যন্ত্রণা দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশান্তিতে রাখার চেষ্টা করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ছাড়া করছে। এরা তো লেগেই আছে। তো পাগল বলার জন্য তারা দলিল পেল, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আমরা বিশ্বাস করি কি করি না? করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্বাস করেছিলেন, তার পরিবারবর্গ বিশ্বাস করেছিলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো মেরাজে গিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ঘটনা, আমি আজকে ঘটনা শোনাবো না, আজকে মেরাজের শিক্ষা নিয়ে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আসমান ভেদ করে একটা বিশেষ বাহনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাচ্ছেন। এক এক আসমানে এক এক নবীদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন। শেষমেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে আসছে এমন ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, এমন ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ এবং রাসূলের মাঝখানে কোনো খালি জায়গা ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা উনার বন্ধুকে নিয়ে, হাবিবকে নিয়ে সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বন্ধুকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর বন্ধুকে পরিভ্রমণ করালেন জান্নাত এবং জাহান্নাম, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা, জান্নাতের সুসংবাদ, জান্নাতের মজার কথা, জান্নাতের আনন্দের কথা, এগুলো তো বলে শেষ হবে না। আমার বন্ধুগণ, সবচাইতে বেশি মেরাজের শিক্ষা যেটা, জাহান্নামের দৃশ্য নিয়ে আমাদের কথা বলতে হবে। কেননা জাহান্নামের ভয়াবহতার কথা যদি আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে দেখে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন তা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে সেই ভয় ভীতি যদি আমাদের অন্তরে লালন করে নিজের জীবনটাকে আবার সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণকামী হব, পরকালেও মুক্তির ঠিকানা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের একটি দৃশ্য দেখালেন। দেখলেন কেমন? রক্তের, লাল রক্তের একটা সাগরের মাঝে, নদীর ভিতরে কিছু মানুষকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। কি নিক্ষেপ করা হচ্ছে? পাথর নিক্ষেপ করা হচ্ছে। জাহান্নামের একটা দৃশ্য আল্লাহ নবী দেখলেন। রক্তের নদীর মাঝে কয়েকজন ফেরেশতা মিলে, কিতাবে আসছে 2 জন ফেরেশতা বিশাল বিশাল পাথর নিক্ষেপ করছে। ওই মানুষটা সাঁতরাতে পাহাড়ের পাদদেশে আসে। আসার পরে আবার বিশাল বিশাল আকৃতির পাথরগুলো মারে, আর উঠতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এই দৃশ্যটা কিসের দৃশ্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এরা এমন লোক, এই লোকগুলো হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে বসে বসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের টাকা পয়সাগুলো একই হাতে পুঁজিভূত করার জন্য সুদি লেনদেন করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা সুদের লেনদেন করে, সুদকুট যারা, তাদের তো আযাব, ভয়াবহ আযাবের কথা আছে।
আর আল্লাহ নবী মেরাজ থেকে যেটা দেখে আসছেন সেটা হচ্ছে রক্তের নদীতে সাঁতরাতে থাকবে, কিনারায় আসতে চাইবে কিন্তু আসতে পারবে না। আযাবের ফেরেশতারা বিশাল বিশাল আকৃতির পাথর নিয়ে নিক্ষেপ করে করে আর আসতে দিবে না, এটাই তার আযাব। এরপরে জাহান্নামের ভিতর আর কিছু মানুষের পেটের দৃশ্য দেখলেন, বিশাল বিশাল পাহাড়ের মতো দৃশ্য। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন, এরা কারা? আল্লাহর নবীকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পেট বুড়িওয়ালা পাহাড়ের মতো উঁচু উঁচু বুড়িওয়ালা মানুষগুলো তারা যারা দুনিয়ার জমিনে বসে বসে হারাম খাইতো তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন কথা। এরপরে আরেক শ্রেণীর মানুষের কাছে গেলেন, তারা নিজেদের নখগুলো হলো পিতলের নখ। কিসের নখ? পিতলের নখ। বিশাল বিশাল নখ নিয়ে মুখের দিকে খামচাচ্ছে, বুকের দিকে খামচাচ্ছে, তাদের নিজের গোশত নিজের নিজের মাংস নিজে খামচে খামচে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা হচ্ছে তারা। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল আমিন, এরা কারা? আল্লাহর নবীকে প্রতি উত্তরে জানালেন, এরা হচ্ছে তারা যারা কি খায়? এরা হচ্ছে তারা যারা গীবত করে, তারা যারা গীবত করে, মানুষের গীবত করে, মানুষের কথা বলে বেড়া, মানুষের মান সম্মান নষ্ট করে, মান সম্মান ক্ষুণ্ণ করে, তার ভিতরে যে চরিত্র নাই সেই চরিত্র তার উপরে লেপন করে। এরকম মানুষ আমাদের দেশে কম না বেশি? তাহলে জাহান্নামের একটা শাস্তি বুক করার জন্য রেডি থাকেন। যদি গীবত করেন সেই শাস্তি হবে আপনার নখ হয়ে যাবে পিতলের নখ, আর আপনি আপনার মুখের দিকে খামচিয়ে খামচিয়ে নিজের গোশত খাবেন, নিজের বুকের গোশত নিজের শরীরের গোশতগুলো খেতে থাকবেন সেদিন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কি কঠিন, কি ভয়াবহ আযাব। নিজে একটা চিমটি কাটেন, কেউ একটা দুষ্টমি করে চিমটি কাটলে আপনার ভালো লাগে না? আপনার কি ডাক্তার যদি ইনজেকশন দেয় এটাও আপনার কষ্ট লাগে? যে আপনি পিতলের নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবেন সেদিন আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন না কেন? কষ্ট লাগবে। সুতরাং গীবত থেকে ফিরে আসতে হবে, হারাম ইনকাম থেকে ফিরে আসতে হবে, হারাম বর্জন করতে হবে, সুদ খাওয়া বন্ধ করতে হবে। এগুলো মেরাজের শিক্ষা। এরপরে আমার বন্ধুগণ, জাহান্নামের বিভিন্ন ধরনের আযাব আছে। তন্মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজের ভিতরে এমন একটা জাহান্নামের দৃশ্য দেখালেন, যে দৃশ্যটা অবাক করা দৃশ্য। জাহান্নামের বিভিন্ন প্রকারের মানুষের বিভিন্ন ধরনের আযাব হবে। সেখানে এক ধরনের একটা আযাব হবে, সেটা হচ্ছে সারিবদ্ধভাবে লম্বা করে এক শ্রেণীর মানুষকে দাঁড় করাবে। সেখানে বিশাল বিশাল হাতুড়ি দিয়া জাহান্নামের আযাবের ফেরেশতারা মাথার মধ্যে এমন জোরে জোরে সজোরে আঘাত করবে, মাথার মগজ সহ ছিটকে ছিটকে বিভিন্ন জায়গায় চলে যাবে, মাথা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু মানুষটা মরবে না। সুবর ঠিক নাই, কালকে পড়বো, কালকেও পড়ে নাই বললে আগামীকাল পড়বো, আগামীকাল কেউ পড়ে নাই, সপ্তাহ চলে গেল, জুমার দিন আসলো, জুমার নামাজ থেকে পড়া শুরু করলো, এরপরে আসর চলে আসলো, বলে যে এক সপ্তাহ হয়ে গেল, পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে যেতে পারি না, ঘুরতে চলে গেছে, আজান হয়ে গেছেন, আমাদের কোনো খবর নাই। এভাবে আমার দেশের মুসলমান ভাইরা, মা বোনরা নামাজ পরিত্যাগ করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ যদি না পড়েন, নামাজ না পড়ার কারণে জাহান্নামের শাস্তি তো আছে। জাহান্নামের একটা শাস্তি হচ্ছে সারিবদ্ধভাবে বেনামাজিদেরকে দাঁড় করায়া জাহান্নামের আযাবের ফেরেশতারা মাথার মধ্যে এমন ভাবে সজোরে আঘাত করবে, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মাথার ভিতরের মগজগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই আযাব যদি ভোগ করতে না চান জাহান্নামে গিয়া, তাহলে আমাদেরকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে ইনশাআল্লাহ। যখন চলে আসছিলেন তখন একটা সুগন্ধ পেলেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন,
মেরাজে আসলাম, এই সুগন্ধটা তো কখনো পেলাম না, এই সুগন্ধটা কোথা থেকে আসলো? জিবরাইল আমিন বললেন, এই সুগন্ধটা হচ্ছে জান্নাতের এমন একটা মহিলার ঘরের সুঘ্রাণ, যে মহিলাটা হচ্ছে ফিরআউনের স্ত্রী আসিয়ার ঘরের, জান্নাতের ঘরের সুঘ্রাণ। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া আল্লাহতে বিশ্বাসী ছিল, এক আল্লাহতে বিশ্বাসী ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল। ফিরআউনকে রব মানে নাই, ফিরআউনের ঘরে থেকেও, স্ত্রী হয়ে থেকেও ফিরআউনকে প্রভু মানে নাই। ফিরআউন দাবি করছিল আনা রব্বুকুমুল আলা। ফিরআউনের দাওয়াত কবুল না করে আসিয়া হযরত মূসা আলাইহিস সালামের নবীর দাওয়াত কবুল করে তাওহীদে বিশ্বাসী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে ফিরআউন আসিয়া আলাইহিস সালামকে কষ্ট দিয়ে, কঠিন যন্ত্রণা দিয়ে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ওনার এই কঠিন যন্ত্রণা দুনিয়াতেই থেকে গেছে, মৃত্যুর সাথে সাথে উনি জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেটা কোন জান্নাতের সুঘ্রাণ? আসিয়ার জন্য বিশেষ একটা জান্নাতের কামরা, জান্নাতে একটা ঘর রয়েছে, সেই ঘরের সুঘ্রাণ হে রাসূল আপনি পাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকটা বর্ণনা আসছে, ওই সুঘ্রাণ ফিরআউনের কন্যার চুল আঁচড়ানোর জন্য একটা দাসী ছিল। ফিরআউন কন্যার চুল আঁচড়ানোর জন্য একটা দাসী ছিল। ওই দাসীকে নির্যাতন করে অন্যায় ভাবে আল্লাহকে রব মানার কারণে, তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে, ফিরআউনকে রব না মানার কারণে ফিরআউন এমন ভাবে কঠিন যন্ত্রণা দিয়ে তাকে মেরে ফেলেছে। ওই দাসীটা যখন সিডনিটা হাত থেকে পড়ে গেল, পড়ার সাথে সাথে যখন সিডনিটা তুলতে গিয়ে যখন বিসমিল্লাহ, বাবা ছাড়া আর কাউকে রব মানো নাকি, বিসমিল্লাহ বলে কেন তুমি এটা তুললা? আমি আমার বাবাকে বলে দেব। যাও যাও বলে দাও, কোনো সমস্যা নাই। তোমার বাবা ফিরআউনের প্রভু যিনি, তোমার প্রভু যিনি, গোটা বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা যিনি, তিনি আল্লাহকে আমি রব হিসাবে মানি, প্রভু হিসাবে মানি, তিনি আমার ইলাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। যাও যাও বলো গিয়া, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। ফিরআউনকে প্রভু না মানার কারণে তদানীন্তন সময়ে ফিরআউনের রাজত্ব যখন চলছে, তখন কত মানুষকে সে মেরে ফেলেছে, কেটে টুকরা টুকরা করে ফেলেছে, হত্যা করেছে, তার কোনো গণনা নাই। আমার বন্ধুগণ, সেই মুহূর্তে তার ঘরে থেকে একটা দাসী মানে কারে আল্লাহ রে। আর এখন দেখা যায় পৃথিবীতে যদি কোনো স্বৈরা শাসক জন্ম নেয়, ওই স্বৈরা শাসকের শুধু দাসী কেন, স্বৈরা শাসকের পিয়ন সহ নেতা কর্মী সবাই মিলে একে একে স্বৈরা শাসকের 14 গোষ্ঠী সহ আল্লাহকে ভুলে গিয়ে স্বৈরা শাসকের বিধানকে মানার চেষ্টা করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে ফিরআউনের আমলে যারা ফিরআউনকে মেনে নিতে পারে নাই, ফিরআউনকে প্রভু মানে নাই, রব মানে নাই, তাদেরকে হত্যা করেছে। সেই কঠিন মুহূর্তেও হক কথার উপরে, সঠিক কথার উপরে, ঈমানের উপরে, উলুহিয়তের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সেই কালিমার উপরে অবিচল থেকেছিলেন সেই দাসী নারী। সেটা হচ্ছে ফিরআউনের কন্যার মাথা আঁচড়ানো সেই নারী। যিনি বলেন আল্লাহু আকবার। ফিরআউনের কন্যা বলে দিলেন ফিরআউনকে, বাবা তোমার প্রাসাদে থেকে তোমার কে আল্লাহকে বিশ্বাস করে, তাওহীদকে বিশ্বাস করে তোমাকে রব মানে না, আমার মাথা আঁচড়ানোর দাসী ডেকে নিয়ে আসা হলো। তার সন্তানগুলোকে মেরে ফেলা হলো একে একে। বল আমাকে রব বল, আমাকে রব হিসাবে স্বীকার কর। যখন মানে না, রব হিসাবে স্বীকৃতি দেয় না, ঠিক তখনই এক একটা সন্তানকে মেরে ফেলে।
মারতে মারতে শেষ পর্যায়ে যখন ছোট্ট সন্তানটিকে সে মেরে ফেলবে, সেই মুহূর্তে ওই ফিরাউন কন্যার দাসীর চুল আঁচড়ানো দাসীর অন্তরটা নরম হয়ে গেছে। আহারে, আমার সব সন্তানটারে গুলোকে মেরে ফেললো, এই ছোট্ট সন্তানটারেও শেষ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে অবুঝ কয়েকজন শিশুর মুখ দিয়ে কথা বলাইছিলেন, কথা জারি করে। আত্মীয়, আজিজ মিশরের আত্মীয় বোনের সন্তান, ছোট্ট সন্তান, যে দরজা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার অভিশাপ থেকে বাঁচার জন্য দৌড় মেরেছিলেন, কোন কেউ সাক্ষী ছিল না। একটা সাক্ষী ছিল ছোট্ট মাসুম শিশু। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই শিশুটি কথা বলেছিল। কে দোষী কে নির্দোষ? ওই শিশুটির মুখ দিয়ে কথা বলছিলেন, যে কথা বলাইছিলেন আল্লাহ, যে ইউসুফ আলাইহিস সালামের পিছনে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, আর যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী। জুলাইখার আগ্রাসন থেকে, ব্যভিচার থেকে বাঁচার জন্য যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছিলেন, পিছন থেকে আঘাত করেছিল, পাঞ্জাবির একটা পেছনের একটা অংশ ছিঁড়ে নিয়ে ফেলেছিল জুলাইখা। সুবহানাল্লাহ বলেন। ওই শিশুটা মুখ দিয়ে কথা বলাইছিলেন, শিশুর মুখ দিয়ে কথা বলার সময় হয় নাই, কথা বলাতে পারেন কে? আরো জোরে বলেন কে? ঠিক তখন ফিরাউনের কন্যার চুল আঁচড়ানো দাসীর সেই শিশুটাকে যখন, সন্তানটাকে যখন, শিশু সন্তানটাকে, ছোট্ট মাসুম সন্তানটাকে যখন মেরে ফেলতেছিলেন ফিরাউন, ঠিক সেই মুহূর্তে যেন সেই দাসীটা যেন ঈমান হারানা হয়, তার মুখ দিয়ে কথা বের হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলাইছেন কে? ডাক মেরে বলেন, মা তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, জান্নাতের সুঘ্রাণ আমরা পাচ্ছি। আমাকেও যদি মেরে ফেলে, তোমাকেও যদি মেরে ফেলে, মৃত্যুর সাথে সাথে জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন সেই শিশু কথা বলেছিল, সেই ফিরাউনের কন্যার চুল আঁচড়ানো দাসীর ঘর থেকে, কামরা থেকে, জান্নাতের ঘর থেকে সুঘ্রাণ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে, সেখানে পাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের ঈমানটাকে যদি সেই দাসীর মতো করতে পারি, আমার মা বোনদের ঈমানটাকে যদি সেই দাসীর মতো করতে পারে, আমার মা বোনদের ঈমানটাকে যদি সেই আসিয়া আলাইহিস সালামের ঈমানের মতো করতে পারে, তারা যেমন তাওহীদে বিশ্বাসী ছিলেন, একত্ববাদে বিশ্বাসী ছিলেন, সে একত্ববাদে বিশ্বাসী যদি আমরা হতে পারি, যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত স্বৈরা শাসক আসুক, যত কাফের বেঈমান আপনার সামনে AK-47 রিভলভার বোমা আপনাকে ফিট করে দিয়েছে, আপনার ঈমান যাবে না। যদি বলেন আল্লাহু আকবার। আপনার জীবন যাবে কিন্তু ঈমান ঠিকই থাকবে। সেই ঈমান যদি রাখতে পারেন, ঠিক আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউন কন্যার দাসী, চুল আঁচড়ানো দাসী, তার জান্নাতের ঘর থেকে যেমন সুঘ্রাণ আসছে, সেই সুঘ্রাণ জান্নাতে যাওয়ার 40 বছর আগে আমি আর আপনি পাবো। জুড়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাদের মেহরাজের ইতিহাস, মেহরাজের কিচ্ছা কাহিনী বলে লম্বা লম্বা ওয়াজ করলে হবে না। মেহরাজের শিক্ষাটা নেন, এগুলো হচ্ছে মেহরাজের শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ থেকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার পরে শেষ করে চলে আসতেছিলেন। আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বলল, হে নবী, আপনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, আল্লাহ আপনার বন্ধু, আর আপনি আল্লাহর প্যারা হাবিব, আপনাকে আল্লাহ নিয়ে গেলেন, সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, আপনাকে মেহমানদারি করেছে, আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে, আপনাকে কি হাদিয়া দিয়ে পাঠিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে, সেই হাদিয়া নিয়ে আমার উম্মতের পানে আমি রওনা দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলল, আমি আমার কওম, আমি আমার উম্মতদের অভিজ্ঞতা থেকে বলছি, হে রাসূল, আপনার উম্মতেরা কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান যান, আপনি আল্লাহ কাছে আবার একটু দরখাস্ত পেশ করেন,
যে আর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ এগুলো আমার উম্মতের জন্য বেশি হয়ে যায়, একটু কমাই দেওয়া যায় কিনা, দরখাস্ত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমাই দিলেন। যতবার যাই ততবার মুসা আলাইহিস সালামের কাছে আসেন, 10 ওয়াক্ত কমাই দেওয়ার কথা বলার পরে আবার বলেন, আমি আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মতের নরনারীরা তারা পারবে না, এই নামাজগুলো আদায় করতে পারবে না। এভাবে বারবার আল্লাহর নবী আল্লাহর কাছে যায়। 10 ওয়াক্ত কমাই দেওয়ার পরে লাস্ট ছিল 10 ওয়াক্ত। আবার বললেন, মুসা আলাইহিস সালাম বলেন, পারবে না, যান আপনি আবার যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট চলে আসতেছে, বারবার আমি আল্লাহ আমাকে কিছু হাদিয়া দিয়েছে, সেই হাদিয়াগুলো কমিয়ে 10 ওয়াক্তে নিয়ে আসছি, আবার কেমন করে যায়। তারপরও গেল, যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী শুনেন, আর কমানো যাবে না, এই 5 ওয়াক্ত আমি মোহরাঙ্কিত করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা যদি কেউ আজান হওয়ার পরে সঠিক সময়ে নির্ধারিত টাইমে 5 ওয়াক্ত নামাজ 5 টাইমস এ ডে 5 ওয়াক্ত সালাত যদি তারা আদায় করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতদেরকে যে 50 ওয়াক্ত আমি নামাজ সর্বপ্রথম হাদিয়া হিসেবে প্রেরণ করেছি, আপনাকে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব বলবৎ থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নামাজগুলো আমরা ঠিকঠাক আদায় করতে পারি না। তো মেরাজের রজনী আসলে, 27শে রজব আসলে আপনারা যতই ফাতিহা করান, যতই গরু জবে করান, যতই বিরিয়ানি ফলাও করেন, মিষ্টি মুখ করেন, যতই হুজুরকে নিয়ে খাওয়ান, যদি নামাজ না পড়েন তাহলে মেরাজের ফাতিহা করায় কোনো লাভ নাই। মেরাজের ফাতিহা কোথায় পাইছেন? মেরাজের রজনী একটা গুরুত্বপূর্ণ রজনী ছিল, ঠিক আছে, কিন্তু কথা বলছি, আপনি একটা হাদিস দেখান আমাকে, একটা কোরআনের আয়াত দেখান। তবে কোরআন হাদিসে মেরাজের কথা আসছে অসংখ্যবার, অনেকবার, কিন্তু মেরাজ কোন রজনীতে প্রায় 20টির মতো মতামত রয়েছে যে অমুক রাতে হয়েছে, অমুক রাতে হয়েছে, অমুক রাতে হয়েছে, এরকম 20টির মতো মতামত রয়েছে। তো আপনি কোনটা মানবেন, কোন দিন ফাতিহা করাবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যুগে তারা তো কখনো আমাদের মতো করে মেরাজের রজনীতে ফাতিহা করায় নাই। ফাতিহা শব্দের অর্থ কি জানেন? ফাতিহা মিন্স বিগিনিং অর ওপেনিং। ফাতিহা মানে শুরু করা, আরম্ভ করা। যার শুরু করা যত সুন্দর তত উত্তম, তত ফজিলত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি এক গ্লাস পানি খাচ্ছেন, পানি খাওয়ার সূচনা করছেন, আপনি বিসমিল্লাহ বলছেন, আপনার ফাতিহা হয়ে গেল, আপনার খাওয়ার সূচনাটা সুন্দর হলো। আল্লাহু আকবার। আপনি কোনো কাজ শুরু করলেন, বিসমিল্লাহ বললেন, আপনার ফাতিহা শুরু হলো। আপনি কোনো একটা ভালো আয়োজন করছেন, বিসমিল্লাহ বলছেন, সুন্দর আয়োজন। আর বিসমিল্লাহর পাশাপাশি যদি আপনি কিছু দোয়া সূরা পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে খান, তাতে তো কোনো সমস্যা নাই। বলে যে কেউ বলে যে হুজুর ফাতিহা নাই, ফাতিহা নাই। ফাতিহা নাই নয়, ফাতিহা 100 বার আছে, ফাতিহা 1000 বার আছে। আপনি শুধু লাইলাতুল বরাত কেন, আপনি শুধু সবে মেরাজ কেন, আপনি শুধু সবে কদর কেন, আপনি প্রত্যেক দিন ফাতিহা করেন। প্রত্যেক দিন আমরা ফাতিহা করি। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ফাতিহা একদিন নয়, আমাদের ফাতিহা আপনি যতবার খাবেন ততবার ফাতিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহর রাসূল যা করে নাই, আল্লাহর নবী যা করে নাই, আল্লাহর নবীর সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যা করে নাই, তা আমাদের বর্জনীয়। জুড়ে বলেন ঠিক কিনা? তারা যা করেছেন আমরা তা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা থেকে আমরা বড় একটি শিক্ষা পাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী মেরাজ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছেন। এই হাদিয়া গ্রহণ করে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বেলা হিসাব, কোনো হিসাব ছাড়া কিয়ামতের ময়দান থেকে আল্লাহ আপনাকে জান্নাতে পার করায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার।
আর জাহান্নামীরা বলবে, জান্নাতীদেরকে দেখে দেখে জাহান্নামীরা বলবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবেন, তোমরা কেন জাহান্নামে কেন গিয়েছো? তোমরা তো জান্নাতে আসার কথা ছিল। তারা বলবে, আমরা আসলে জান্নাতেই থাকতাম, কিন্তু আমরা নামাজ তরক করেছি, নামাজ পড়তে পারি নাই, আমরা নামাজ পড়ি নাই, নামাজ উদাসীন ছিলাম, আমরা নামাজ পড়ি নাই, ইয়েতিমদেরকে খাবার দেই নাই। দুইটা কথা বলবে তারা। জাহান্নামীদের অনেক মানুষ অনেক কথা বলবে, তন্মধ্যে বেশিরভাগ লোক কথা বলবে এটা, যে আমরা নামাজ পড়ি নাই এবং ইয়েতিম মিসকিনদেরকে খাবার দেই নাই, এজন্য আমরা জাহান্নামী। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতে যদি যেতে চান, জাহান্নাম থেকে যদি বেঁচে থাকতে, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আমাকে আর আপনাকে নামাজ পড়তে হবে এবং ইয়েতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমরা তো জাহান্নাম জাহান্নাম মুখে বলি, জাহান্নামের আযাবের চিত্র তো আমরা দেখি নাই এবং অনেকেই তো শুনেনও নাই। এমনি জাহান্নামের কথা শুনছেন। জাহান্নামের আযাবের কয়েকটি আমি সিস্টেম বলি, আযাব যে কোন কোন প্রকারের আযাব সেখানে দেবে। এক নাম্বার আযাব হলো জাহান্নামের বিষাক্ত দুর্গন্ধময় খাবার দিয়ে আপনাকে আযাব দিবে, গজব দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিষাক্ত, যাকে খেলে আপনার শরীরে বিষ চড়াবে। বিষাক্ত সাপে যখন সুবল মারে, আপনার শরীরে বিষ প্রয়োগ হয়ে আপনি মরে যান। আপনি যখন বিষ খান, বিষ খেলে শরীরে বিষ প্রয়োগ হয়ে মরে যান, কিন্তু জাহান্নামে মরবেন না, জ্বালা যন্ত্রণা হবে কিন্তু মরবেন না। বিষাক্ত দুর্গন্ধময় খাবার, উত্তপ্ত গরম পানি জাহান্নামে পরিবেশন করা হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। দুই নম্বরে মাথায় উত্তপ্ত গরম পানি প্রবাহিত করা হবে দীর্ঘক্ষণ ধরে। মাথায় উত্তপ্ত গরম পানি, এগুলো দুনিয়ার গরম পানি নয়, জাহান্নামের আগুন দিয়া গরম করা পানি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। জল সে যাবে, মাথা থেকে মগজ বের হয়ে যাবে, কিন্তু মরবেন না। সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরবেনও না আবার বাঁচবেনও না। বাঁচার মতো বাঁচবেন না, মরার মতো মরবেন না, মানে কষ্ট পাইতে থাকবেন। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাবের দুই নাম্বার সিস্টেম সেটা। এরপরে তিন নাম্বার হচ্ছে অগ্নি নির্মিত সংকীর্ণ একটা অন্ধকার গৃহে। আজকে বিশাল বিশাল বাড়ি বানায়া কত আরাম এসে টাকা পয়সাতে তো চুলখানি ধরে, যে আপনার ঘর একটা বাঁধলেন, সেখানে আবার ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে আপনি ডেকোরেশন করালেন, চাকচিক্যময় করলেন। এই দুনিয়ার চাকচিক্যময় রুমে, কামরায়, ঘরে ঘুমায়া আপনি পরকালীন সেই আযাবের কথা ভুলে গিয়ে নামাজ পড়েন না, তো জাহান্নামে যদি যান, দেহকে বিশাল আকৃতি করা হবে। ওই যে বলছিলাম, সুদকুরদের পেট হয়ে যাবে পাহাড়ের মতো, হারামকুরদের আঙ্গুল হয়ে যাবে বিশাল বিশাল গাছের মতো। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। একটু আপনার অসুস্থতার কারণে যদি হাঁটুতে, আপনার হাঁটুর নিচে অথবা আপনার গায়ে একটু ফুলা চলে আসে, পানি জমে যায়, আপনার ব্যথা বেদনার জন্য আপনি থাকতে পারেন না, এরকম অনেক রোগী দেখছি না আমরা। তো আপনি জাহান্নামের ভিতরে আপনার শরীরটা এত মোটা হয়ে যাবে, বিশাল হয়ে যাবে, আপনি কি শান্তি পাবেন না শাস্তি পাবেন? শাস্তিই পাবেন। এরপরে আমার বন্ধুগণ, ৮ নাম্বার অসহনীয় ঠান্ডা। এই যে শীতকাল আসছে, অনেক মানুষ শীতকাল আসলে মরে যায়। এরপরে অতিরিক্ত শীত সইতে পারে না, শ্বাসকষ্ট হয়ে যায়, শীতের কারণে পীড়া পায়, কষ্ট পায়। অসহনীয় ঠান্ডা, জাহান্নামের অসহনীয় ঠান্ডা দিয়ে আপনাকে ঠান্ডার ভিতরে রেখে শাস্তি দেবেন। আরো হরেক প্রকারের শাস্তি, যা পৃথিবীর কোনো মানুষ জানে না, তা আল্লাহই ভালো জানেন। সেই শাস্তিগুলো দিয়া জাহান্নামের ব্যাপার হচ্ছে একটা সুসংবাদ হচ্ছে অনলাইনের কল্যাণে। আপনি যদি এই মসজিদে আপনি বেড়াতে গিয়েছেন শহরে বা ঢাকায়, এই মসজিদে জুমা পড়েন নাই, হয়তো আমাকে মহাব্বত করেন, মনে করছেন যে আলোচনাটা শুনবেন, আপনি ঢাকা থেকে আলোচনাটা শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদের নাম দিয়ে অথবা আমার নাম দিয়ে সার্চ করলে আলোচনাটা চলে আসবে। এই মসজিদের জুমার বয়ান আপনারা নিয়মিত অনলাইনে পাচ্ছেন। এটা অনলাইনের কল্যাণে। আমরা অনলাইনে দুনিয়ার দ্বীনের কথা, ধর্মের কথা, ইসলামের কথা ছেড়ে দিয়ে অনলাইন ভর্তি করে ফেলবো, আর আমাদের সন্তানেরা দ্বীন ইসলামের মেসেজ পাবে। ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানেরা এই মিডিয়াগুলোকে হাতে নিয়ে তারা তাদের অশ্লীলতা, তাদের বেশ্যাপনা, বেহায়াপনা ছড়িয়ে দিয়েছে। এজন্য তারা ইসলামের ছোঁয়া পাচ্ছে না। আমরা চাই আমাদের ইসলামের ছোঁয়া, ইসলামের মেসেজ, ইসলামের কথা আমরা অনলাইন ভিত্তিক প্রচার করব। সেখান থেকে আমাদের বাচ্চারা, আমাদের দ্বীনী ভাইয়েরা, আমাদের বোনেরা সেখান থেকে ইনফরমেশনগুলো গ্রহণ করে করে জান্নাতের পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। এগুলো মনের কানে শুনি।